আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই সালাম ও শুভেচ্ছা। ইসলাম ও রাজনীতির ভিডিওগুলো পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামিক রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামী যখন দেশ বিদেশে সৎ, দক্ষ ও আদর্শবান রাজনৈতিক দল হিসেবে পরিচিতি লাভ করে, তখন এ দলকে সুপরিকল্পিতভাবে শেষ করে দেওয়ার জন্য, পাশাপাশি বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য শাহবাগীরা শাহবাগে গণজাগরণ মঞ্চের সৃষ্টি করে। ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি ইমরান আইচ সরকার ও লাঠিদের দিয়ে বাংলাদেশে গণজাগরণ মঞ্চ সৃষ্টির সূচনা হয়। সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী ভারত সুপরিকল্পিতভাবে আওয়ামী ফ্যাসিস্টদের দিয়ে বাংলাদেশে গণজাগরণ মঞ্চ সৃষ্টি করে। তাদের উদ্দেশ্য ছিল মব সৃষ্টি করে বাংলাদেশে নিরপরাধ মানুষদেরকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে দণ্ডিত করা। সম্মানিত ভিউয়ার্স, তার প্রতিচ্ছবি আমরা দেখতে পেয়েছি যখন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতা যাবজ্জীবন রায় প্রদান করে, তখন এ শাহবাগীরা মব সৃষ্টি করে কাদের মোল্লাকে ফাঁসি দিতে বাধ্য করে। সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দেশপ্রেমিক নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকেও এ শাহবাগীরা মব সৃষ্টি করে ফাঁসি কার্যকর করতে সহায়তা করে। আওয়ামী ফ্যাসিজম বাংলাদেশে যতদিন ছিল, বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে অহরহ। বাংলাদেশে র‍্যাব মানুষদেরকে গুম করে, মানুষদেরকে বাসা থেকে উঠিয়ে নিয়ে বন্দুকযুদ্ধের নাটক করে তাদের জীবনকে শেষ করে দিয়েছে। বাংলাদেশে ফ্যাসিস্টের দোসররা ধর্ষণ করে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করেছে। কিন্তু এ শাহবাগীরা তখন এ সকল অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেনি। তারা কোনো বিক্ষোভ করেনি, তারা কোনো মানববন্ধন পর্যন্তও করতে পারেনি। সম্মানিত ভিউয়ার্স, এতেই প্রমাণিত হয় এ শাহবাগীরা ছিল আওয়ামী ফ্যাসিস্টের সম্পূর্ণ দোসর এবং ভারতের মদদপুষ্ট দালাল। সুপ্রিয় দর্শক শ্রোতা, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে ফ্যাসিস্টের পতনের পর, যখন বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আপামর জনসাধারণ বাংলাদেশকে নতুনভাবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, যখন বাংলাদেশকে একটি শান্তিপ্রিয় বাংলাদেশে পরিণত করতে চাচ্ছে, সকলের জন্য একটি নিরাপদ বাংলাদেশে পরিণত করতে চাচ্ছে, তখন এই মব সৃষ্টিকারী শাহবাগীরা আবার বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য উঠে পড়ে লেগে গেছে। প্রথম আলো এবং ডেইলি স্টার এই মপকারীদের পক্ষে সম্পূর্ণরূপে সমর্থনও জুগিয়ে যাচ্ছে। অন্যান্য পত্রিকার খবর এবং প্রথম আলো এবং ডেইলি স্টারের খবর যেগুলো প্রচারিত হচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভিন্নরূপে আলাদা আঙ্গিকে প্রচার করা হচ্ছে। সম্প্রতি শাহবাগীরা প্রশাসনের সাথে যে ঘটনাটা ঘটিয়েছে, প্রথমে শাহবাগীরা প্রশাসনের উপরে আক্রমণ করেছে, পরে প্রশাসন তাদেরকে প্রোটেক্ট করার জন্য সেখান থেকে শাহবাগীদেরকে ছত্রভঙ্গ করার জন্য চেষ্টা করে। এতে অনেক পুলিশ প্রশাসন আহত হয়েছে। কিন্তু প্রথম আলো যে চিত্রটি দেখাচ্ছে, সেখানে স্পষ্টভাবে বুঝাতে চাচ্ছে যে শাহবাগীদের উপর পুলিশ মারাত্মকভাবে অ্যাকশনে গিয়েছে। শাহবাগীরা ধর্ষণ বিরোধী একটি যৌক্তিক আন্দোলন করছিল, কিন্তু সেখানে প্রশাসন তাদের উপর সম্পূর্ণরূপে বল প্রয়োগ করেছে। সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশকে নতুন করে অস্থিতিশীল করে ভারতের করতরাজ্যে পরিণত করার জন্য শাহবাগীরা আবার গণজাগরণ মঞ্চের মতো মঞ্চ তৈরি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের আপামর জনসাধারণ, ইসলাম প্রিয় তৌহিদি জনতা আর শাহবাগীদের পুনরায় গণজাগরণ মঞ্চের নাটক, সিনেমা আর তৈরি করতে দেবে না। বাংলাদেশের প্রশাসনের উচিত খুব দ্রুত দেশকে অস্থিতিশীলকারী এ সমস্ত শাহবাগীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা, যাতে করে পরবর্তীতে কোনো শাহবাগী যেন দেশকে অস্থিতিশীল করার নাট্যমঞ্চ তৈরি করতে না পারে। সম্মানিত ভিউয়ার্স, আশা করি খুব দ্রুত বাংলাদেশের প্রশাসন দেশকে অস্থিতিশীলকারী এ শাহবাগীদের বিরুদ্ধে অ্যাকশন নিবে, এদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবে এবং স্বৈরাচারী ফ্যাসিস্টের সাথে যোগসাজশে এরা যে দেশকে অস্থিতিশীল করছে, তার তথ্য, তার প্রমাণ
এদের কাছ থেকে বেরিয়ে আসবে বলে আশা করি। যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে, তাদেরকে সকলে ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করে সুন্দর আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করে ভিডিওটি শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।